রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনী এসআইআর প্রক্রিয়া। যদিও এই এসআইআর প্রক্রিয়া নিয়ে হয়েছে অনেক রাজনৈতিক জলঘোলা, কিন্তু বর্তমানে জেলা তথা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া। সরকারি আধিকারিকেরা ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সেই ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলা এবং রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে। তবে এই এসআইআর প্রসঙ্গ নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন বহরমপুর শহরের সাধারণ মানুষ, দেখুন এই বিশেষ প্রতিবেদনটিতে। আমাদের পাড়াতেও আজকে বিএলওরা এসেছিলেন, তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, ফর্ম ফিল আপ করানোর জন্য ফর্ম দিচ্ছেন। আমরাও চেষ্টা করব, আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব তাদেরকে সাহায্য করা, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাদের সাথে সহযোগিতা করা, এটাই আমরা চেষ্টা করব করার সবসময়। অবশ্যই দরকার একটা হিসেব রাখা, কীরকম মানে ভোটার সব রকম অবশ্যই দরকার। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব যে এই প্রক্রিয়াটাকে সমর্থন করা, তাতে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে আমাদেরও নজর রাখাটা আমাদের প্রচণ্ড দরকার। না, ভয় তো আমি সেরকম কিছু দেখছি না, ভয়ের কিছু আছে বলে আমার মনে হয় না। এটা একটা ভালো প্রক্রিয়া, আমার মনে হয় সবটাই ঠিকঠাকভাবে মিটবে, সবাই এটা সহযোগিতা করবে এবং সবটাই ভালোভাবে মিটে যাবে, আমার সেটাই মনে হয়। ভয়ের কিছু দেখতে পাচ্ছি না আমি এখানে। হ্যাঁ, অবশ্যই আমি সমর্থন করছি। আমি চাই যে যে এইটা যেন ভালোভাবে হয়, আমরাও সাহায্য করব। আর কারোর যাতে কোনো রকম অসুবিধা না হয় এটাই আমি বলতে চাইবো, যে কেউ যেন কোনো রকম বিপাকে না পড়ে এই প্রক্রিয়াটা চলাতে, কারোর যেন কোনো অসুবিধা না হয়। কারোর 2002-এ নাম নেই, তারা এরকম যেন কেউ বিপদে না পড়ে, তাদেরও যেন কিছু একটা সুরাহা হয়, এটাই আমি বলতে চাইবো। ঠিকই আছে, দেশের জন্য যেটা ভালো হবে সেটা করা উচিত। যাদের দেখুন ভয় তারাই পাবে, যারা এখানকার স্থানীয় বাসিন্দা, মা বাবা, এখানকার সবার সব কিছু ডকুমেন্টসই ঠিক আছে, তারা স্বাভাবিক ভয় পাবে না, সাধারণভাবেই থাকবে। এবার যারা সত্যি বাইরে থেকে এসেছে, কিছু নাই, তাদের ভয় পাওয়াটা স্বাভাবিক। না, এখনো পর্যন্ত আসেনি। হ্যাঁ, সবই রয়েছে। আমি এটা তো বলা মুশকিল, ভুলে গেছি। আমার 1992 জন্ম, 2-এর আগে দিইনি, 2-এর পরে, তখন নাম ওঠেনি। মা বাবা রয়েছে, সাথে থাকলে তো আমারটাও হয়ে যাবে। বার্থ সার্টিফিকেট এখানকার আমার মাতৃসদনের, অসুবিধা তো কিছু নাই। যাদের নাই তারা প্রবলেম হয়, হয়তো কিছু কিছু মানুষ সত্যি রয়েছে এখানকারই, হয়তো কিছু নাই, বা হয়তো অনেকে 2000 সালে বন্যাতেও কিছু গিয়েছে, তাদের একটু হয়তো প্রবলেম হবে। তাছাড়া অধিকাংশ বেশিরভাগ ভয় যারা পাচ্ছে তারা কেউই এখানকার না, বাইরেকার। হ্যাঁ, একদম একদম। এগুলো তো মানে এটা জাতীয় স্বার্থে করা, এটা ভালো, প্রয়োজন আছে, তো না করলে হবে, ঠিক আছে, হোক, এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমার তো এখন 62 হয়ে গেল, অনেক দিন আগে দিয়েছি। কত হবে তাহলে, 84-85-তে। 2002 সালে তো আপনার নাম রয়েছে, আছে। পেপার জমা করলেন? হ্যাঁ, পেয়েছি, আজকে ফর্ম জমা করে দেবো। এটা কি ভালো? না, ভালো, এগুলো হওয়ার দরকার, তো ভালো জিনিস। এগুলো জাতীয় স্বার্থে করা হচ্ছে, অসুবিধা কিছু নাই। না, কোনো আতঙ্ক নাই, কেন আতঙ্ক হবে? হ্যাঁ, এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার তো কিছু নেই। এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিপোর্ট, যেখানে আপনার আমাদের যারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বসবাস করি, সেই জায়গায় আপনার যারা ভারতীয় নাগরিক বা যারা ভারতবর্ষে বসবাস করা, অনেকেই ভারতবর্ষে বসবাস করে, সেখানে আপনার দেখা যাচ্ছে যে হয়তো অনেক অন্য দেশ থেকে এসে এখানে বসবাস করছে, বা অনেক মানুষ মৃত হয়ে যাওয়ার পরেও পরবর্তীতে সেগুলো হয়তো কাউন্টেড হয় না। তো সেগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য এসআইআর হয়েছে। সেখানে আতঙ্কিত হওয়ার তো কিছু নেই। এটা তো নির্বাচন কমিশনার থেকে করেছে, এবং নির্বাচন কমিশনার তো অ্যাকচুয়ালি যেটা করেছে আর কি, সেখানে তো বারবার করে বলা হয়েছে যে যারা ভারতীয় তারা কোনোভাবেই আর কি বিতাড়িত হবে না, বা তা কোনোভাবেই তাদের এসআইআরের তাদের কোনো এফেক্ট করবে না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুধুমাত্র তারাই আতঙ্কিত হবে যারা ভারতীয় নয়, বা যারা হয়তো মৃত ভোটারের ব্যাপার যদি থেকে থাকে, সেই দিক থেকে হয়তো অসুবিধা হতে পারে। কিন্তু যারা ভারতীয়, অর্থাৎ ভারতবর্ষের জন্মগ্রহণ করেছে, ভারতবর্ষে বসবাস করছে পূর্বপুরুষ ধরে, তাদের আমার মনে হয় তাদেরকে এসআইআর নিয়ে কোনো অসুবিধা হবে। ঠিক আছে।